বিভিন্ন কমিশন হয়েছে। কমিশন জনগণের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের মতামত নিয়ে তারা সংস্কারের জায়গাগুলিকে চিহ্নিত করে দেবেন। কিছু সংস্কার যেটা এখন সম্ভবপর সেটা হয়তো এখন হবে। আর আইনি কাঠামোর মধ্যে এনে সিস্টেমের মধ্যে এনে আমাদের ডেভেলপ করতে হবে সিস্টেম। ব্যক্তির পরিবর্তন হবে, সিস্টেম থেকে যাবে। সেই সিস্টেম অনুযায়ী সব কিছু চলবে। সেখানে ব্যক্তি প্রাধান্য পাবে না, ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা প্রাধান্য পাবে না। যে আমার একটা লাইকিংস আছে, আমি সেই অনুযায়ী একটা করলাম, এরপরে আরেকজন আসলেন, তার যে লাইকিং উনি সেই অনুযায়ী করলেন, তাইলে একই রাস্তায় দেশ চলবে না। আর এখানে পরবর্তীতে এই সংস্কার আপনাদেরকে নিয়ে যেতে হবে। আপনারা যারা এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সংবিধানের যে সংস্কার, সেই সংস্কার কোনো কমিশন করতে পারে না। আপনার তো আইনজীবী আছেন, কোনো কমিশন করতে পারে না। কমিশন বড়জোর রেকমেন্ড করতে পারে, সাজেশন দিতে পারে যে জনগণের এইটা হচ্ছে মতামত, দিস ইজ দি পাবলিক ওপিনিয়ন। এই কমিশনগুলি পাবলিক ওপিনিয়নকে কালেক্ট করছে, কালেক্ট করে আপনাদের সামনে তুলে ধরবে। এটা প্র্যাকটিক্যালি আমরা আপনাদেরই কাজ করে দিচ্ছি। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। সেই অনুযায়ী আপনারা সংবিধান সংশোধন করবেন। আইনি কাঠামো যেগুলি এই প্রেজেন্ট গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। এই প্রেজেন্ট গভর্নমেন্ট পার্লামেন্টে কোনো আইন করতে পারে না। তারা করবে কি, অর্ডিন্যান্সের দ্বারা আপনাদের সামনে একটা কাজ সহজ করে দেবে, আপনারা সেটা আগে এগিয়ে নিয়ে যাবেন, চলমান রাখবেন। সেই প্রত্যাশা, জনগণের প্রত্যাশা আপনার কাছেও আছে, সকলের কাছেই আছে। যেই দায়িত্ব, যার হাতেই দায়িত্ব থাকবে, প্রশাসনের দায়িত্ব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, তার উপরেই বর্তাবে এই মহান দায়িত্ব, জনগণের প্রত্যাশা পূরণ করা। তো তাহলে আমারও তো একটা প্রত্যাশা থাকবে। আমার প্রত্যাশা কি থাকবে? আমি কি মন্ত্রী হওয়ার প্রত্যাশা থাকবে, ভোট দেবো না? আমার প্রত্যাশা থাকবে যে আমি যেন একটা নিরাপদ সমাজ ব্যবস্থা চাই, যেখানে নিরাপত্তা থাকবে। আমি একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চাই, যেটাকে এক কথায় সমস্ত বিষয়গুলিকে এর মধ্যে নিয়ে আসে, চাই বৈষম্যহীন সমাজ। আমাদের বেসিক হিউম্যান রাইট কি? নন ডিসক্রিমিনেটরি সোসাইটি। যারা এখানে আইনের ছাত্র আছে, আইনজীবী আপনারা আছেন, আর্টিকেল 27-এর বক্তব্য কি? আর্টিকেল 27-এর বক্তব্য হচ্ছে যে একটা ইকুয়ালিটি বিফোর ল, বৈষম্যহীন সমাজ। সেই বৈষম্যহীন সমাজ যাতে হয়, সেই জন্য এই গণ অভ্যুত্থান এবং সেই প্রত্যাশার জন্যই বিভিন্ন সংস্কারের প্রয়োজন। আপনারা সকলেই জানেন যে সংস্কার তো এক ব্যক্তি, আমি বসে টেবিলে লিখে দিলাম, সংস্কার হলো না। সকলের সঙ্গে আলাপ করতে হবে, সে আলাপের চলমান আছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা চলছে, নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা।